এ কি কি হচ্ছে সব? ওকে নিয়ে যাচ্ছ কেন? সাহস তো কম নয়, তুই আমার বোনের সঙ্গে প্রেম করছিস? কি প্রেম নাকি? আজ পর্যন্ত কোনো মেয়েই পটাতে পারলাম না, তাহলে প্রেম করবো কি করে? চুপ কর! আমি এখানে একটা সিরিয়াস কথা বলছি আর তুই কমেডি করছিস। আরে কি সব বলছেন আপনারা? কি বলছি মানে? আমার বোনকে বিয়ে করা তোর খুব শখ, তাই না? বোন? বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? তোর বিয়ের শখ আমি মিটিয়ে দিচ্ছি। ওই তোর দাঁড়িয়ে কি করছিস? মার ওকে! ভাই, ওকে ছেড়ে দাও। ওর কোনো দোষ নেই। ওকে আর মেরো না, ও মরে যাবে। চুপ কর! আমি কথা দিচ্ছি, তোমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। ওকে ছেড়ে দাও। কি সত্যি বলছিস? হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি, ওকে ছেড়ে দাও। এই ওকে ছেড়ে দে, চল সবাই। আচ্ছা ভাই, তোমাকে ওরা মারলো কেন? আর বলিস না, হুট করে কোথা থেকে এসে দুজনকে মেরে চলে গেল, আমরা কিছু জানিও না। ও, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ বল। এই তো বাড়ি যাচ্ছি। ওকে। তাড়াতাড়ি চলুন। এ কি আপনি? আর হুট করে এসে কোথায় যেতে বলছেন? সেসব পরে বলছি, আগে চলুন। না না, সেদিনের মার আমার ভালোভাবে মনে আছে, আপনি নামুন। সেদিন তো জানে বেঁচে গেছেন, আজ বাঁচবেন না, তাই বলছি তাড়াতাড়ি চলুন। আরে সেদিন আপনাকে না দেখেই মার খেলাম, আর আজ যদি আমার গাড়িতে এইভাবে দেখে তাহলে জানেই মেরে দেবে। তাই তো বলছি, তাড়াতাড়ি চলুন। ওই দেখুন, ওরা আসছে। এবার বাঁচবেন না মরবেন? ছি, একটুর জন্য মিস হয়ে গেল। চ ভাগে গিয়ে বলি কি। নামুন। আচ্ছা, আপনার সমস্যা কোথায় বলুন তো? সমস্যা মানে? অনেক সমস্যা। এত সুন্দর একটা মেয়ে আপনার বাইকের পিছনে বসে আছে, কোথায় খুশি হবে তা না? থাক, আর কিছু বলতে হবে না। আপনার সাথে দেখা হওয়ার আগেই মার খেয়ে বসে আছি, আর সেই মেয়েকে দেখে আমি খুশি হব? আচ্ছা, আপনি কি সত্যি সত্যি ছেলে নাকি অন্য কিছু? মানে? মানে সুন্দর মেয়েদের জন্য ছেলেরা পাগল হয়ে যায়, জীবন পর্যন্ত দেয়। আর আপনি একদিন মার খেয়ে বারবার একই কথা বলে যাচ্ছেন। তারা প্রেম পাগল হয়। ও তাই? চলুন, আমাকে কোথাও খাবারের ব্যবস্থা করে দেবেন, আমার খুব খিদে পেয়েছে। কি খাবার নাকি? হে যে ম্যাডাম, অনেক হয়েছে, আর না। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কি
একটা মেয়ে মানুষ কিভাবে ফাঁকা রাস্তায় রেখে চলে যাবে? আপনি মেয়ে? আপনি তো মেয়ে না, আপনি হচ্ছেন আজরাইলের বোন। কি বললেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সুন্দর মেয়ে দেখলে ছেলেরা প্রেম করার জন্য পাগল হয়ে যায়, আর আপনাকে দেখলে জানের ভয় লেগে যায়। বেশি ন্যাকামো না করে চলুন। হ্যাঁ, যাবো তো। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। ওই দেখুন, ওরা চলে এসেছে। নামুন। বলবো তোকে মনের কথা, একটু কাছে আয়, নিজের থেকেও তোকে বাসি ভালো, তোকেই শুধু চাই। হ্যালো। কোথায় রে? আর বলিস না, একটা মেয়ের পাল্লায় পড়ে বড় ফাঁসা ফেসে গেছি। কেন রে, ধরা টরা পড়লি নাকি? কি? আচ্ছা, তোর কি কোনো সময় ভালো কথা হয় না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে বল। সেদিন যে মেয়েটার জন্য মার খেলাম, সেই মেয়েটা কোথা থেকে এসে আমার গাড়িতে বসে বলছে নিয়ে চলুন। আমি কোথায় নিয়ে যাব? আচ্ছা, এখন তুই কোথায় আছিস বল তো? এখন কোথায় আছি সঠিক গ্রামের নাম জানি না, তবে একটা চায়ের দোকানে চা খাচ্ছি। আচ্ছা, ও কোথায় যাব বলছে? তাও বলছে না, শুধু বলছে নিয়ে চলুন নিয়ে চলুন। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই ওকে তোর বাড়ি নিয়ে যা। কি? আমার বাড়ি? না না, আমার বাড়ি নিয়ে গেলে বোন দেখে ফেললে সমস্যায় পড়ে যাব। আরে আগে নিয়ে তো আয়, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। চলুন। আর কত কি করব আমি তোকে পাওয়ার চেয়ে। কি হলো? আসুন। এত লুকিয়ে বাড়িতে ঢোকার কি আছে? আমরা কি পালিয়ে এসেছি? আস্তে কথা বলুন, বাড়িতে আমার বোন আছে, যদি জেগে যায় সর্বনাশ হয়ে যাবে। আপনার বোন আছে? সে তো খুব ভালো কথা। কই, ডাকুন তো আপনার বোনকে। এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি আমার বিয়ে করা বউ। আপনাকে আমি পালিয়ে না নিয়ে আসলেও আপনি তো পালিয়ে এসেছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। চলুন। আচ্ছা, আপনি কিভাবে বসেই থাকবেন না কিছু ব্যবস্থা করবেন? ব্যবস্থা মানে? কি ব্যবস্থা? কেন আপনি বুঝতে পারছেন না? আমি কি সারাদিন এভাবেই থাকবো, নাকি আপনি কিছু কাপড়ের ব্যবস্থা করবেন? আচ্ছা দেখছি। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত ঘরের বাইরে যাবেন না। ঠিক আছে।
ব্যাপার, আপনি কি এখানেই থাকবেন? মানে আমার ঘর, আমি থাকবো না তো কে থাকবে? তাহলে কি আমি আপনার সামনে চেঞ্জ করব? সরি। শামিমা, 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 বাড়ি কখন আসলা ভাই? এক্ষুনি আসলাম। আমার খিদে লেগেছে, খেতে দে। ঠিক আছে, তুমি বসো, আমি খেতে দিচ্ছি। ঠিক আছে, তুমি খাও, আমি রান্নাঘর থেকে আসছি। ঠিক আছে। কি ব্যাপার, এখনো ড্রেস চেঞ্জ করেননি? আমার খুব টায়ার্ড লাগছে, তাই এখনো ড্রেস চেঞ্জ করিনি, একটু পরে করছি। খেয়ে নিন। ভাই, তুমি বিয়ে করে ফেলেছো? না মানে, কি মানে মানে করছো? যাই হোক, ভাবি কিন্তু খুব সুন্দর দেখতে। আরে হুগো তোর ভাবি হবে কেন? মানে মানে শোন তাহলে। ও, বুঝলাম। চলো ভাবি। কি আবার ভাবি? সরি সরি। দাঁড়া, খাবারগুলো নিয়ে যা। চলো। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তেমন কিছু না, এমনি। আচ্ছা মিষ্টি, সবই তো বুঝলাম, কিন্তু তুমি সত্যি কি শরীফুলকে চেনো না? না। কি, চিনে না? আবার মারও খেয়ে নিল, আবার আজ ওর সাথে পালিয়ে এসেছো। ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না, আমায় একটু খুলে বলো। আসলে আমার ভাই 2 নম্বরই কাজ করে, আর ভাইয়ের পার্টনারের সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলছে। ও, আর আমি চাই না ওই ছেলেকে বিয়ে করতে, কারণ ছেলেটা খুব নেশা করে। তাই তোমার ভাই জানে না? জানে, সব জানে, তারপরেও। আর প্রথম যেদিন তোমার বন্ধু মার খায়, সেদিনও আমি পালিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, কিছু না করেই অ্যাকশন? আসলে সেদিন আমার উপর রাগ করে আমাকে তো মারতে পারেনি, তাই আপনাকে মেরেছে। সেদিনের জন্য সরি। থাক, আর সরি বলতে হবে না, সারাদিনে অনেক সরি বলেছেন। সত্যি কথা বলতে, ছোট থেকে আব্বু মাকে দেখিনি। আমার ভাই আমাকে বড় করেছে। ভাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর স্বার্থের জন্য ওই ছেলেটার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে। তাছাড়া আমার তেমন ভালো বন্ধুও নেই। আরে, এতে মন খারাপ করা কি আছে? আমরা আছি না। আর আমি কালকেই চলে যাব, আর গিয়ে ভাইকে তোমাদের সব সত্যিটা বলবো, আর ভাইয়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করব।
ভেবেছিলাম একটা ভালো জীবনসঙ্গী খুঁজব, কিন্তু আমার কপালে সেটা নেই। কে বলেছে নেই? বুঝলে অবশ্যই পাবে। পেলেও আমার ভাই তাকে আমার হতে দেবে না। সরি, আপনাদের অনেক ডিস্টার্ব করে ফেললাম। কি রে, কি ভাবছিস? ভাবছি ওর মনে অনেক কষ্ট লুকিয়ে আছে। সবসময় মুখে হাসি থাকলেও মন থেকে ভালো নেই। কিন্তু তুই এর মনের কথা ভাবছিস, কি ব্যাপার? ব্যাপার কিছুই না, আজ ওকে দেখে বুঝতে পারলাম মেয়ে মানুষদের তাদের মনে যতই দুঃখ থাক তারা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। ঠিক আছে, চ। বন্ধু, সবই তো বুঝেছি, মেয়েটাও ভালো, কিন্তু মেয়েটা কখনো তার নিজের মতো করে থাকতে পারে না। তুই ঠিকই বলেছিস। সব সময় হাসি খুশি থাকা মেয়েটা আজ তার কি অবস্থা, সব সময় মন খারাপ করে বসে থাকে। এর কারণ শুধু ওর ভাই নিজের স্বার্থের জন্য একটা খারাপ ছেলের হাতে ওকে তুলে দিতে চাইছে। হ্যাঁ বন্ধু, অনেকক্ষণ তো হলো, চল বাড়ি যাই। হুম। হে কি, আপনার গায়ে তো অনেক জ্বর। আরে থাক থাক। ও তেমন কিছু না, আসলে নতুন জায়গা, নতুন পানি, তাই একটু জ্বর এসেছে। কি একটু জ্বর? জ্বরে গা পুড়ে যাচ্ছে। আচ্ছা, শামিমা কোথায়? তোমার বোন তো বাজারে গেছে। হাসতাকেন, তুই বাজার থেকে ওনার জন্য ওষুধ নিয়ে আয়, আমি ততক্ষণ পানিপটি করে দিই। আচ্ছা ঠিক আছে। সত্যি, তোমার কাছে আসার পর কবে কবে 1.5 মাস হয়ে গেল বুঝতেই পারলাম না। তাই? হ্যাঁ, সেদিন আমি বলেছিলাম যে বাড়ি ফিরে যাব, কিন্তু আজ 1.5 মাস হয়ে গেল বাড়ি ফিরলাম না। এমনকি কি? আমি আমার সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। তাই? হ্যাঁ সত্যি, আমি যেমন চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো মানুষ তুমি। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? না, জীবন চলে যাবে, কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাব না। তাই নাকি? হ্যাঁ, আর যদি যাওয়ারই হতো তাহলে কবেই চলে যেতাম, কিন্তু তোমার মায়ায় পারিনি। আমি যদি মরে যাই? এমন কথা আর কখনো বলবে না, কারণ তুমি আমার জান। তোমার মৃত্যুর আগে আমি তোমার আগে এগিয়ে আসব। এত ভালোবাসো আমায়? হ্যাঁ, নিজের জানের চেয়েও বেশি। অনেক পালিয়েছিস, কিন্তু আর না। ভাই, আমি ওকে খুব ভালোবাসি, আর ওর কোনো দোষ নেই, সব আমি করেছি। চুপ কর! তোকে আমি কি দিই? তোর সব ইচ্ছা আমি পূরণ করেছি,
আর তার প্রতিদান তুই এই দিলি? ভাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে খুব ভালোবাসি। তাই? কিন্তু মরে গেলে তো তুই বাঁচবি। মিষ্টি, মিষ্টি, কথা বলো মিষ্টি। মিষ্টি, আপনি আপনার স্বার্থের জন্য নিজের বোনকে মেরে দিলেন। ও মিষ্টি, কথা বলো মিষ্টি। তুমি না বললে আমার জান। তুমি না বললে আমার জান, তাহলে আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? মিষ্টি, কথা বলো মিষ্টি।